বসে থাকা, কাজ নাই কাম নাই। যেদিন থেকে এই বাড়িতে বিয়ে হয়েছে সেদিন থেকে যদি একদিনও সুখ পাই, জীবনটা চলে গেল। এত লোকের মরণ হয়, ওর মরণ হয় না। সামনে মেয়ের বিয়ে, সেদিকে কোনো খেয়াল নাই, আবার হইছে যত জ্বালা। মা, তুমি তো ভালো করেই জানো আব্বা শরীর খারাপ, তাই কাজে যেতে পারে না। ও বাপের কথা বলিসি আর অমনি গায়ে ফুসকা দিল। সামনে তোর বিয়ে, ছেলের বাড়ি থেকে তো এক গুচ্ছ জিনিস চেয়ে বসে আছে। এইভাবে বসে থাকলে এতগুলো জিনিস কোত্থেকে জোগাবে? আব্বা, তুমি এই শরীর নিয়ে কোথায় যাচ্ছ? আব্বা, দেখ দেখ আসছে শেঠ সাহেব। কদিন থেকে তো কোনো পাত্তা নাই। মালিক তো বলছে রে অন্য লোক খুঁজতে। এইসব লোকলি কাজ হয়? হ্যাঁ, আবার শুনছি নাকি মেয়ের বিয়ে। কিভাবে যে উদ্ধার হবে ওপর আল্লাহ জানে। কি আর করবে, ওই লোকের কাছে ভিক্ষা চাই মেখে বিদায় করবে। ওর মেয়ের বিয়ে কিভাবে দেবে না দেবে ও বুঝবে, তাতে তোদের কি? ও বন্ধুকে বলেছে অমনি গায়ে বেঁধে গেছে। ছাড় ওর কথা, বেশি দরদ। দুদিন থেকে কোথায় ছিলি? দুদিন থেকে কোথায় ছিলি? শরীর খারাপ ছিল বাবু। তোকে আর কাজ করতে হবে না, চলে যা। তোর সারা জীবনের জন্য ছুটি। বাবু, সামনে মেয়ের বিয়ে। তো আমি কি করব? যা এখান থেকে, তোকে আর কাজ করতে হবে না। আব্বা, আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে। তুমি তাহলে এই জামাটা তোমার খালার বিয়েতে পরবে। তোমাকে একদম রাজকন্যা লাগবে। আব্বা, সাবানের আব্বা আবার ওকে একটা নতুন জামা কিনে দিয়েছে। আজ পর্যন্ত তুমি আমাকে একটা নতুন জামা কিনে দিলে না, আবার তুমি আমাকে রাজকন্যা বলো। সোনা, সব বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা হয়। তোমাকে অল্প দিনই নতুন একটা জামা কিনে দেবো। সত্যি? সত্যি সত্যি সত্যি। আমার ভালো আব্বা। কি গো তোমার নাম গো সোনা? কি গো তোমার নাম? এই যে ভিডিও হচ্ছে। কি গো নাম গো তোমার বন্ধু? কি গো তোমার নাম? ওই নাম কি রে তোর? আজকে প্রেমে কুত কুত খেলবো,
দেখবে সবাই চাইয়া। আচ্ছা, এরা খবর পেয়ে দেখছো না, এরা খবর ভিডিও করে না। খবর কল, সমস্যা নাই। আমি একটা খবর পড়ছি, খবরটা হচ্ছে কি উড়ন্ত খবর। উড়ন্ত খবর। বাংলাদেশ থেকে এক সাংবাদিক সৌদি আরব যাওয়ার গেলে তুমি এক প্লেনের সাথে ধাক্কা খাওয়া ফিলিপাইন নিয়ে চলে যান। তিনি এখন আহত অবস্থায় ঢাকা টিভিতে ভর্তি করা হয়েছে। এই তো শেষ খবর। খবর এই পছন্দই। তুরন্ত খবর শেষ। ওই শোনো, আর একটা কথা, এই যে মোল্লা, মনে করো যে পরিমাণে হারাম কর, ঠিক আছে, এক আমি হারাম কর করে কয়। মৌলি ভাই ছিল্লা রেখে বুঝতে হারাম করি তো বলে মোলা টাইপের সেটা নাউটো ঢুকতে কি জন্য করে? কি হয় ওই তো মোবাইলত মনে করো ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, মোবাইল মোবাইলত ছেড়ে বেড়ে শেষ আরো তো দেখেই নামাজ পড়ে, এদিকে আছে বাংলা মাছ। আমি নামাজ কি কই, ওই নামাজ পড়ে লাভ। ফল না আছে ঠিক ফল ধরা পায় না, আজ এসে ফল মন লাগিয়ে দেয়। ফজরের নামাজ তো পড়ে না, এটা মানুষের দেওয়ানোর জন্য নামাজ পড়ে। এই মুরাদে নামাজ পড়ে আছে, এই মুরাদে এসে বাংলা পড়ে। না তোমার 3টা পিস দেওয়া হয়েছে, কোম্পানিতে কাজ করে 7 জন সন্ধ্যা বাংলা মারো আস্তে আস্তে কোনো আরে ভাই, চাপের কোনো কিছুই নাই। আগে আমরা কাজ করিনি, তুমি আসলে না, 10-12 কাজ করি আমরা। তখন তো জাগিরুল আসলো, আমি আছি না, আর কেরা আসলো, সাগর আসলো। 4 জন তখন 3 জন পিছি মালকে বাংলাদেশে। তাহলে তারপরেও মনে করো যে কোনো ঝামেলাই হয়নি। তাহলে এই পান সুতে দিছে যে খালি মনে করো যে মোড়ে বাংলা মারে। কামটা তো হালাল করেও খাওয়া লাগবে নাকি না? হালাল লিখা হারা দোকান খাল লেখা কথা কি খারাপ করলাম আমি? কথা ঠিক, সব ঠিক। কামটা একটু হলো হালাল করেও খাওয়া লাগবে। না আমরা মেসেজ করছি মোল্লাটাকে লোকদের হওয়াছো যে হারাম বলছি এদিক দিয়ে মোল্লা টাইপের লোক দাঁড়ায়, এরা মনে করে হারাম খায়। তারা আমি ফাইটার দিন मैं कल मुगल साइड से जा रही हूँ बोला हमारे मोल्ला का आपको ना आस पास और मगर ये खरी ऐसे कटा होती है 4-5 दिन है बांग हमारे इसका जगह भागे गाइड खरी हो जाए देखो मेजर যারা শোনো এদিকে আমি তাপ খায়ে তখন হয়তো 5বার 10বার গুনলাম, 2বার 1বার হয়তো বান্ডিল গুনি দিলাম, ঠিক আছে। তাই বলি তোমার কাজ নাই, তোমার পিছিয়ে দিছে 4-5টা লোডার 4-5টা, তুমি এখনো যদি মাল যদি না গুনে আনো বাংলা যায় তাই হইলো। আমি কি করে জানো, এদিক দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে, এগুলো বাংলা হাত করে নিচে আসলো। আমার সাথে তো আমি তো কারোর সাথে সঙ্গে ধরো না, কারোর সাথে তো আমার এও নেই। আমি কাজ যদি কাম করবে রাখছি, কাম আমার যেটা দিবি সেটা আমি ভালো মতো করার চেষ্টা করবো। আমার কথা শোনো, এখন তুমি নিরাশ আসো, তোমাকে আমি চলো একটু আমার থাকছিলাম করে হাত করে নিলাম, হ্যাঁ এটা মনে করো আমার জমা গেছে। ওটা কি হালাল খাওয়া হলো না বে হারাম খাওয়া? আরে হারাম আমি জানবে ভাই, আমি তোমার কইলাম কি হারাম টাকা কোনোদিনও বরকত হয় না, হারাম টাকা থাকে ওই না ওরে আমি ইয়ে করে ওরা 2 জন যেটা মাল গোনা আমি সেটা যাওয়ারই চাই। কি ময়ূর ভাই খারাপ বললাম? কয়ে দেখো তুমি মশহুর ভাই কয়ে দেখো, ওরা যেটা মাল নিয়ে গেলে আমি ওটা থাকতে ভাই। Beautiful guys, I am very happy to start. তুমি একটু দেখাও তো, এরকম করে একটু দেখাও, দেখাও Guys, তো এখানে দেখাও। তুমি দেখো এখানে এই যে ভাই এটার নাম কি ফগেং, এটা এরকম করে ফগেং। এই লোক মানে ইয়েস নো ফগেং এরকম করে ভালোই করে আর কি। أنا بهذا معلوم أنا ما في معلوم.
মানে হলবো কি আর মাছ মানে বাকালা মানে দুধ দুধ তুমি তো সৌদি আরব যাওয়াতে মনে করো যে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের মাগিকে খুঁজেছ, ঠিক আছে? ইংরেজি এই বিষয়ে একটু ইন্টারভিউ দিলে ভালো হয় আর কি। এখন ওখানে কত টাকা দিয়ে কয়টা মাগি করা যায়, কি সমস্যা? ভাই আমি সর্বজনীয় সত্য কথা বলি, বিদেশে যারা প্রবাসী যারা যাবে কিন্তু কোনো মহিলা খবর পাবে না বলে শরীর তুলে ফিরে আসবো। না, এটা 100%। যারা যাবে তাদের নিশ্চয়ই সেবা দিতেই হবে। বাংলাদেশের যত মহিলা এখান থেকে বিদেশে যায় এরা কিন্তু বেশিরভাগই তোমার মারা দেয়, কারণ মারা দেয় টেকা নেছে। কারণ আমি নিজে গেছিলাম, আমি দুবাই ছিলাম 3 বছর, দেখলাম নোয়াখালী, চিটাগাং, ফেনী বিভিন্ন ধরনের মহিলা এদেরকে ইউজ করা যায়, কিন্তু বাঙালি মহিলা বাঙালি কিন্তু পছন্দ করে। এরা ইউজ করে বাঙালিকে সেট হলো কম 50 দাম, ওই দেখে 50 টাকা। আর পাকিস্তানি চায়না ফিলিপাইনিকা যেমন 100 গ্রাম নিবি, মাল টপিং হবে, ভালো এনজয় করা যাবে। তবে ওরা বিদেশিরা কিন্তু আবার তোমার স্টাইল ভালো বোঝে। বিদেশিরা কিন্তু বাঙালি পছন্দ করে। বিদেশি যারা করে ওরা বাঙালি মহিলা পছন্দ করে। আমরা ফির যারা আছে আর আমরা ফির বিদেশি আমরা বলে বাঙালিদের থাকি। তবে বাঙালি যারা আছে বা ওই বিদেশি মাগিগুলো যারা করে ওরা কিন্তু পুরোপুরি আরাম দিবে পায়, তৃপ্তি দিবে পায় বিদেশি মাগি। পায় না পায়। আমার মনে হয় না বাঙালি যারা আছে আমরা মনে হয় পুরোপুরি ওই মহিলাদেরও মানে বিদেশি মহিলাদেরও বেশি একটা আরাম দিতে পায় না। চায়নাকে ভালো ফটো, চায়নাকে আরাম না, চায়নাকে এনজয় করতে ভালো। চায়না মানুষ মনে হয় বেশি লম্বা নয়, তাই না? খাটো কথা ওই আমাদের এক খাটো বাঙালির মতো। চায়নাকে ভালো আছে, তাও তো করে আর তুমি বিদেশে ইউজ করা গিয়েছ, তুই পার্কিংয়ে বসে পড়া খবর বাড়ি যাবে বিকেলে, আর আমাকে বোর্ডিং করতে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। তোমাকে যারা ডাকছি হাই এক্সকিউজ মি, না তোমাকে পছন্দ রাখ হবে, তার কাছে ঘিরবে, তোমার সাতকে নেয় বাইকে তুমি চলে যাবে, যা হবে বাসায় নিয়ে দেওয়া যায়, ফিক্স লাগে থেকে আবার তুমি ওই জায়গাটা পৌঁছে চলে যাবে 100 টাকা নিয়ে। তোমার লেমন না খারাপ ধরে খারাপ করে চুষকি নিজে খারাপ করে খানা খারাপ করে মানে স্পেটে মেরে দেয় একবারে টান টান করে, আর তোমাকে ওই জায়গায় খেয়ে তুমি চলে যাবে 100 টাকা নিয়ে। 100 টাকা বাঙালি 2200 টাকা 122 টাকা। ইয়ে আল্লাহ রে, তা ওরা যদি মনে করো বাংলাদেশের মাইন্ডটা তারা ওখানে ফেক্সের ব্যবস্থা করে ওরা তো তাহলে মানে বহুত টাকা নিয়েছে মনে হয়। ওই তো 3 দিন পয়সা মোড়ে 50 মনে করি। আর ভাই গেছিল মনে মানে যে কেউ মনে করো ভিজে পায় না, মনে কাজ পায় না, ওই সব পয়সা লিখতে হয়, লিখতে হয় মনে করো 15 থাকে। শোনো, এর মধ্যে আরো একটা কথা আছে, যারা জাউরের টাইপের চেহারা না এরা মনে করো যে মোটা মোটা টিকেটাকে ফিরে লোক চলে যায়, এমনকি কেউ হাতও চলে যায়। না হলে মনে কর দুই মাস তুমি যাবে তোমার ইয়ে হয়তো বিলেটের সুস্থ বাঙালি বলে কতগুলো ইয়ে করে নিবি লাগে দিবি আর দুধ টুক যেতে পারে। বিদেশিরা যখন বাঙালি মাগির শোধে, বাঙালি মাগিরা তো মানে হলমুখে নিয়ে পায় না, তা ওরা তখন কেমন কি করে নেবে না, সে হলে নিবি নেবে কি নিজেরই খায় না বেশি। আর ওরা তো বাঙালি মাঝে ভোটার সমস্যা খেয়ে ছুটে দুধ মুখতে দিয়ে চুমো ডোমা খায় শেষ করে একদম। কিন্তু আমি যাওয়া গেলে একটা বাঙালি মহিলা পাইলাম না, কিন্তু খেলা আমাকে আমরা খামায় কিনে নিলাম যাই খেয়ে নিচ্ছি প্লেনে পরিচয় হয়েছিল করে দেওয়া কিন্তু ওটা জায়গাটা আউট হয়ে গেছে, মানে একসাথে গেছি আমার পাশে বসে এয়ারপোর্টে যখন পৌঁছলাম ভাইরা চলে এলো, নাইতে অ্যালাউন্স করতে ভাই বহিরাগত লোক আপনারা পাসপোর্টটা ফটোকপি করে নেন, পাসপোর্টে ফটোকপি করেন, হ্যাঁ পাসপোর্ট ফটোকপি আর ডকুমেন্ট আপনার একটা কাগজ না আর ফটোকপি। কেন আমার কাছে বাংলাদেশি টাকা নাই, বিভিন্ন আধার কার্ড বলে 50 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, $8 করে নিচ্ছি।
তা আমারটা মনে কর 20 টাকা দেয়, ও আমরা 20 টাকা ফটো করে দিন 20 টাকা। তো ফটোগুলো করে নিলাম, নিয়ে সিলেট করছি আমি এয়ারপোর্টে বসে আছি। তো সেই করছি ভাইয়া আমারটা আমি ফটো করে দিলাম, ভালো হলো আমার। হ্যাঁ, তখন টাকা তো আমি সব দলা করে আমার টাকা নেই, 50 টাকা আছে, তার দাও ফটো করে নিয়ে দিলাম, সব ডাউন লিখে দিলাম। তো 200 টাকা থেকে একই সিটি, মানে দুটো মহিলা 2 সাইডে মাঝখান থেকে আমি 3টে সিট, মানে আর যে মহিলা নিয়ে যাচ্ছে আর একজন মহিলা নিয়ে যাচ্ছে, মানে ঘরের খাদ্য হিসেবে নিয়ে যাচ্ছে, ওই মহিলা ছিল ওটা। তো ওই বসে সেটা হাঁ করে ওই সিট বললাম পাম্প মিডিয়াম দিয়েছে। হ্যাঁ, তো না পরে ওর 2জন এক সাইডে বসেছিল, আমি এক সাইডে বসলাম। সেই ছিল মিডিয়াম দিয়ে ওই 8জন ছিল, নিয়ে ছিল। তো ওরা বোল করাই নিয়েছে, পানির বোতল নিয়েছে, মানে খাবারের কিছু নিয়েছে। তো এয়ারপোর্টে ওঠার পরে মনে করো ওরা প্লেনটা ছাড়ার পরে মানে ওরা বোল বাড়াই দিচ্ছে। তোর ভাইয়া বাবুল বাড়াই থাকে দেখানো দেখানো। তা আমি জানি বলে আমি কেবল নতুন যাত্রী, কোনটা খাওয়া যখন যেহেতু করে সংকট করে খাওয়া চাই নেই, কেন আমি দুটো বোল বাড়াই খেলাম। খাওয়া দাওয়া তারপরে গল্প করে হচ্ছে। পাকিস্তানি এয়ারপোর্টে ল্যান্ড করতে প্ল্যানটা ল্যান্ড করতে, ওটা প্লেন শেষ হলো। হচ্ছে আমার পাল্টা পাল্টে গেল। ওটা মনে কর প্লেন ল্যান্ড করার পরে বাস আলো, সরকারি বাসের দরজা আমার মানে বাসের সামনে দাঁড়াবে, দরজা খুলে যাচ্ছে। বাজার মানে প্লেনটা নেই, বাজার মানে নামলাম, ওই বাসের পাকিস্তানি এয়ারপোর্টে নিয়ে গেলাম। ওরা সবাই নামলাম, প্লেনে যাবো যাচ্ছে, সব নামে এয়ারপোর্টে গেলাম। 5 মিনিট পরে ওর যাবো কেউ পাখানা করে নিলাম, নিয়ে 5 মিনিট পরে 5-10 মিনিট পরে যে আরেকটা প্লেন এলো, শুধু বাস কিনে তুলে নেওয়া ছিল। তো ওটা ল্যান্ড করার পরে ওটা নামতে আমি সব করে আসলাম। তারপর সে এমনি করতো ভাই আমার তো চলার জন্য কোথাও তুমি হওয়া চলার জন্য এলাম না, সেটা মজা করলাম ভাই, সব কিনে গেলাম, জায়গা চলার চলে এলাম। তাই তো মানে মোবাইল কিন্তু কারোর কাছে নেই, বুঝলো, ওটা কিন্তু মোবাইল নেওয়া নাই, ওটা সিম টিম নেওয়া নেই। মোবাইল আছে, যে দেশে যাওয়া হচ্ছে মোবাইল আছে, ওটা সিম কেনা, ওদের সিম কেনা লাগে, সিম কেনা লাগে। তো নাম্বার সম্বন্ধে কারো নিয়ে ধরেন না। তো আমি আমার এয়ারপোর্টে ব্যাগটা অন্য করে কিনে নিয়ে গেছি।